ক্যাপ্টেন নরিন আর হাবিলদার বিশাল, যাকে সবাই হাল্ক নামেই ডাকে, এবার এক প্রত্যন্ত এলাকার বিদেশি মিশনে। তাদের কাজ একটি ছোট উপজাতি গোষ্ঠীর কাছাকাছি নিরাপত্তা নিশ্চিত করা, যেখানে গুজব রয়েছে যে তাদের অঞ্চলে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। একদিন বিকেলে সূর্য যখন মধ্য গগনে, নৌরিন ছোট একটি পাহাড়ি পথ ধরে তথ্য সংগ্রহ করে ফিরছিলেন। ক্যাম্পের কাছাকাছি এসে তিনি দেখলেন এক অভাবনীয় দৃশ্য। ক্যাম্পের মাঝখানে একটা বিশাল বটগাছের নিচে হাবিলদার বিশাল দিব্যি আরাম করে ঘুমোচ্ছে। তার গায়ের সবুজ উর্দি ধুলো মেখে আরও ধূসর হয়ে গেছে, আর তার বিশাল পেশিবহুল শরীরটা এমনভাবে ছড়িয়ে আছে যেন ওটা একটা ছোটখাটো সবুজ টিলা। তার মুখের ওপর একটা খবরের কাগজ রাখা, যেটা বোধহয় রোদ থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়েছিল। নরিন আশেপাশে কাউকে দেখলেন না। এই হাবিলদার কি ঘুমিয়ে আছে, না কোনো শত্রুর হাতে ধরা পড়েছে? এই প্রশ্ন মনে আসতেই তিনি একটু সতর্ক হলেন। হাবিলদার বিশাল? নরিন ফিসফিস করে ডাকলেন। কোনো উত্তর নেই, শুধু হালকা একটা নাসিকা গর্জন শোনা গেল। নরিন এবার একটু জোরে ডাকলেন, হাবিলদার, ঘুমোচ্ছেন নাকি? বিশাল একটু নড়ে চড়ে উঠল। তার গলার গভীর আওয়াজটা প্রায় একটা মৃদু গর্জনের মতো শোনা গেল। ক্যাপ্টেন, কি হয়েছে? আমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম? নরিন তার কপালে হাত দিলেন। হাবিলদার, আপনি ডিউটিতে ঘুমোচ্ছেন, কি হচ্ছে এসব? বিশাল চোখ কচলে আড়মোড়া ভেঙে উঠে বসল। তার হাতের চাপ লেগে খবরের কাগজটা টুকরো টুকরো হয়ে গেল। ঘুমোচ্ছি না তো ক্যাপ্টেন, বিশাল বলল। আমি আসলে প্রকৃতির সাথে একাত্ম হচ্ছিলাম। আমাদের মিশনে তো উপজাতিদের রীতিনীতি বুঝতে হবে, তাই না? ওরা নাকি দুপুরে গাছের নিচে ঘুমোয়। আমি সেটাই প্র্যাকটিস করছিলাম। এটা এক ধরনের সাংস্কৃতিক ইন্টিগ্রেশন। নরিন অবাক হয়ে তাকিয়ে রইলেন। সাংস্কৃতিক ইন্টিগ্রেশন? আর এর জন্য আপনার গায়ের উর্দিতে একটা ইঁদুরও বসে পড়েছিল প্রায়। বিশাল তার বুকের দিকে তাকালো। একটা ছোট ধূসর ইঁদুর তখনও তার বুকের ওপর থেকে লাফিয়ে নেমে ঝোপের আড়ালে পালাচ্ছিল। ওহ, ওটাও তাহলে ইন্টিগ্রেশনের অংশ। সে হয়তো ভাবছিল আমি একটা সবুজ পাথর। বিশাল হাসি চেপে বলল। নরিন দীর্ঘশ্বাস ফেললেন। হাবিলদার, আপনার এই ইন্টিগ্রেশন যখন আপনার ঘুম শেষ হয়ে যাবে তখন আমাকে জানাবেন। ততক্ষণে আমি গিয়ে আমাদের নতুন মিশন প্ল্যানটা দেখে আসি।